ঝগড়াঝাটি করিস না, একজন করে বেল নে। কি করলি এখানে, আবার কি হলো এই জায়গাতে? এই জায়গাটা লাভ হয়ে। হাই, আজকে আমরা এখানে বনভোজন করতে এসেছি, তাই এখন বনভোজনের প্রস্তুতি চলছে। আমার সাথে আমার সঙ্গীরাও আছে। হাই, চলো পিয়া দিদি এখন দেরি না করে তাড়াতাড়ি কাজগুলো শেষ। সবার মতো আমাদেরও ইচ্ছে হয়েছে বনভোজন করার, আর আমরা বনভোজনের জায়গা ঠিক করেছি অনন্যা অনুশ্রীদের বাড়ির পেছনে পুকুরের পাশে। সেই পুকুর থেকেই মাটি নিয়ে কড়াইয়ে এখন প্রলেপ দিয়ে দিলাম। আমাদের ইচ্ছে ছিল ফরেস্ট বাগানে বনভোজন করার, কিন্তু আজকে খুবই হাওয়া উঠেছে, তার জন্য আমরা এই জায়গাটাকেই পছন্দ করেছি। এই মাটির উনুনটাতেই আমাদের রান্না হবে। এখন আমি খড়িগুলোকে ভেঙে নিচ্ছি। আমরা ঠিক করেছি বনভোজনটা আমরা লুচি আর আলুর তরকারি দিয়ে করব। তার জন্য আলু তো কাটতেই হবে, তাই আলু কাটতে লেগে পড়েছি। আলু কেটে দিচ্ছি, তুই জল নিয়ে আয় যা। জলই তো নেই। হে, জলই তো আনা হয়নি। ওই অনন্যা একটু জলটা নিয়ে আয় তো রে। প্রথমে জল আনার কথা ভুলেই গেছিলাম, তারপরে অনন্যা নিয়ে আসলো জল। তারপরে আলুর তরকারির মধ্যে লঙ্কা দেওয়ার জন্য পাশের লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে আনছি। অনন্যা এদিকে চোচা ছিলে দিচ্ছে আর তনুশ্রী আলুগুলো কাটছে। আমরা কি করছি না করছি তা দেখার জন্য অনন্যা অনুশ্রীর ঠাম্মাও চলে এসেছে। তোরা কাজ করছিস, আমি দেখবো না, দেখতে আসছি। এদিকে আমি আটার মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভাত তরকারি তো সবাই রান্না করে, কিন্তু আমরা আজকে মনস্থির করেছি যে আমরা লুচি তরকারি রান্না করব। আলু কাটার পরে অনন্যা টমেটো কাটছে। এবার আমি আটার মধ্যে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিব। তাড়াতাড়ি কর, তোরা দেরি হয়ে যাচ্ছে। এবার আলুটাকেও ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। দেখি পিয়া দিদি তোমার আটা মাখা কেমন হলো? হয়নি এখনো রে, মাখছি। সবাই তো কাজ করছে, আর তুই কি করছিস? আমি তো তোমাদের ক্যামেরা তুলে দিচ্ছি। এই দেখো আমি কতগুলো খড়ি ভাঙলাম। আখাতে তো ধরাতে হবে খড়ি। দেখ আমি আর কতগুলো খড়ি কুড়িয়ে নিয়ে আসলাম। গিয়ে দেখি ওদের আলু কাটা আটা মাখা হলো নাকি। তোরা কোথায় গেছিলিস? আমরা ওই দিক গেছিলাম খড়ি কুড়াতে। খড়ি নিয়ে আসলি? হ্যাঁ। কি তোমাদের কাজ কত দূর? এই তো আটা মাখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাকে আখাটা জ্বালিয়ে নিতে হবে। হ্যাঁ, এগুলো আগে গোল করে নিস, তারপরে আটাটা ধরাবো। ঠিক আছে। এদিকে আটা মাখা আমাদের কমপ্লিট, আর তনুশ্রী আর অনন্যা মিলে পাশের ঝোপ থেকে অনেক খড়ি কুড়িয়ে এনেছে। এবার তনুশ্রী উনুনটাকে ধরিয়ে দিচ্ছে। এখন শুধু জ্বালাতে হবে। ম্যাচ কোথায়? ম্যাচই তো নিয়ে আসিনি। অনুশ্রী তুই ম্যাচ নিয়ে আয় যা। যা তাড়াতাড়ি নিয়ে আয়। ম্যাচও ছাড়া পড়ে গিয়েছিল, তার জন্য অনুশ্রী আবার ম্যাচ নিয়ে আসলো। এরপর আমরা সবাই মিলে আটাটাকে ভালো করে গোল করে নিচ্ছি। আটা গোল করা শেষে আমি লুচি বেলতে শুরু করেছি। না গোল হোক, তা তো ভালো হয়েছে।
এটা তো মনে হচ্ছে ভালোই হবে আগেরটার থেকে। এবার তোরা বেল, দেখি এবার তোরা কেমন বেলতে পারিস। এবার কে আগে লুচি বেলবে তা নিয়ে এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ওই ঝগড়াঝাটি করিস না, একজন করে বেল। আরে ঝগড়াঝাটি করিস না, একজন করে বেল। এতক্ষণ পরে এবার অনুশ্রী লুচি বেলা শুরু করলো। অনুশ্রীর লুচিগুলো আমার থেকে ভালোই গোল হচ্ছে। তোরটা তো ভালোই হয়েছে আমারটার থেকে। এবার আসলো তনুশ্রী লুচি বেলতে। একটু একটু ওঠা তনুশ্রী, লজ্জা পাচ্ছিস নাকি? এটা লুচি হচ্ছে না কি হচ্ছে? তনুশ্রী গায়ের শক্তি দিয়ে একবারে লুচি বেলছে। এত ভর দিয়ে বেলছিস? না রে, এমনি বললাম ভালোই হচ্ছে, আমি তো তাও পারি না। এত ভর দিয়ে তনুশ্রী ফেলছে কি করে? এই যে এরকম এরকম। ও দারুন। আর এটা মাথার উপর কি হলো রে এখানে? এটা কি? এটা আবার কি আসলো উপরে? এই যে এদিকে এদিকে নে হয়েছে, আর বেলতে হবে না। তনুশ্রী এমন ভাবে লুচি বেলছে, বেলতে বেলতে লুচিটাকেই ছিঁড়ে দিচ্ছে। ই রাম, তনুশ্রী কি করলি এখানে? আবার কি হলো এই জায়গাতে? এই জায়গাটা লাভ হয়ে হাট বানিয়ে দিলি তুই। নে হয়ে গেল। দেখো সব গোছাই দিলাম, হয়ে গেল। সবাই দুটো করে লুচি বেলেছে। চলো এখন উনান ধরানো যাক। অনেক প্রথমে আমরা যে উনুনটাতে রান্না করব ভাবছিলাম সেই উনানটা ধরলই না, পরে আমরা নতুন আর একটা উনুন ধরালাম। আমরা ভালো করে উনানটা ধরাতেই পারছিলাম না, এই ঠাম্মাই আমাদের সাহায্য করলো। এখন লুচি ছেড়ে দিচ্ছে। পিয়াদি তুমি তো সেই ভাজতে পারো। ওটা উল্টিয়ে দাও পিয়া দিদি। পিয়া দিদি তো ধুমায় চোখ তো কেরম হয়ে গেছে লাল লাল। আমার চোখে ধুমা পড়ে গেল। তিনটে হয়ে গেল। দেখতে দেখতে আমাদের লুচি ভাজা এগিয়ে চলছে। ক্যামেরাম্যানের চোখ ধোঁয়ায় একবারে শেষ হয়ে গেছে। পিয়া দিদি আমার চোখ গেল ধোঁয়াতে, বাবারে বাঁচাও। লুচি ভাজা এগিয়ে চলছে। আমরা জালটার আন্দাজটা ঠিক বুঝতে পারছি না, তাই কড়াইটা পুড়ে গেছে। কড়াইটা মাজতে খুব কষ্ট হবে। লুচি ভাজার পর আমরা কড়াইয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াইয়ে আলু টমেটো সব ছেড়ে দিলাম। এরপরে কড়াইয়ে হলুদ দেওয়া হলো, আর লবণ আগেই দেওয়া হয়ে গেছে। পিয়া দিদিটা ঘাটতিছে তরকারি। এরপরে কড়াইয়ে হালকা জল ছেড়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছে।
তরকারি রান্না প্রায় রেডি হয়ে গেছে। প্রথম হিসাবে তরকারির কালারটাও খুব ভালো হয়েছে, দেখি কেমন হয় খেতে। এত খাটনির পর অবশেষে আমরা লুচি আর তরকারি রেডি করতে পারলাম। তাড়াতাড়ি করো না, আমার খুব খিদে লেগেছে। ঠিক আছে কাট, কলা পাতায় খেতে তো আরো মজা লাগে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কলা পাতায় লুচি আর তরকারি খাওয়া হবে। শুরু করব, সবার 2টা করে লুচি। কি রে, মাঝখানে দে না। আমি সবাইকে লুচি আর তনুশ্রী সবাইকে তরকারি দিয়ে দিল। এরপরে খাওয়া দাওয়া শুরু করলাম। আমরা যেমনটা ভাবছিলাম তেমনটা একদমই হয়নি, খেতে দারুণ হয়েছে। সবার রান্না খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে আমরা পুকুরে গিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। আর ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।